আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো আটা দিয়ে আজকে এই বনগুলো। এই বন রুটিগুলো খেতে খুবই মজার হয়। আটা দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। খুবই লোভনীয়। ভিতরে ক্রিমে ভরপুর। অসম্ভব মজার হয় খেতে। আর এই বনগুলো অল্প কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 3 টেবিল চামচ চিনি, এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই শুকনা উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখানে নিয়েছি কুসুম গরম পানি, অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। এখন যেহেতু একটু ঠান্ডা পড়ছে তাই অবশ্যই কিন্তু কুসুম গরম পানি দিতে হবে, না হলে ইস্ট অ্যাক্টিভ হবে না। আর ডোটা মেখে নেওয়ার পরে গরম স্থানে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। ডোটা ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি গরম স্থানে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। আর আপনারা যদি লিকুইড দুধ দিয়ে বানান তাহলে কিন্তু বানাতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখন 1 কাপ পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন পর্যন্ত কিন্তু চুলাটা ধরায়নি। এখানে চাইলে কিন্তু আপনারা 1/2 কেজি দুধ বা 1 কেজি দুধ জাল করে 1/2 কেজি বানিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু চুলাটা ধরিয়ে দিব আর এটাকে জাল দিয়ে ঘন করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। এই তো মিশ্রণটা কিন্তু ঘন হয়ে আসছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ জাল করে নিব, যতক্ষণ না মিশ্রণটা ঘন হয়। অনেকেই বলেন কাস্টার্ড পাউডার ছাড়া এই ক্রিমটা বানানো যাবে কিনা। এখানে চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। তো চেষ্টা করবেন কাস্টার্ড পাউডার দিয়ে বানানোর, তাহলে খেতে বেশি মজার হবে। তবে কর্নফ্লাওয়ার দিয়েও বানানো যাবে। আর এই মিশ্রণটা ঘন বানাতে পারেন ময়দা দিয়ে। তো কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে। 1 ঘন্টা পরে ফিরে আসছি। ডোটা কিন্তু 1 ঘন্টায় অল্প একটু অ্যাক্টিভ হয়েছে, কারণ এখন একটু ঠান্ডা পড়ছে। তো এখন এটাকে আরেকটু মথে নিব। এখানে 1 চা চামচের মতো সয়াবিন তেল নিয়েছি। তেলটা দিয়ে আবার একটু মথে নিব। ডোটা মথে নিয়েছি। এখন এভাবে একটা বোর্ডের উপর নিয়ে এটাকে আমি ছোট ছোট করে কেটে নিব। আমি যে কয়টা বন বানাবো সে কয়টা কেটে নিব। সবগুলো কেটে নিয়েছি। এখন এভাবে গোল করে নিব। গোল হওয়ার পরে এগুলোকে আমি আরও 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পরে ফিরে আসছি। এখন এখান থেকে এক একটা ডো নিয়ে আমি কিন্তু বন রুটিগুলো বানাবো। চাইলে হাত দিয়ে এভাবে রুটিটাকে বড় করে তারপরে কিন্তু বানিয়ে নিতে পারেন। আবার চাইলে বেলুন দিয়েও বেলে নিতে পারেন। একটা পুরি বা লুচি যেরকম বড় হয় তার থেকে সামান্য একটু বড় হবে। বেলে নেওয়ার পরে কাস্টার্ডের যে ক্রিম তৈরি করেছিলাম সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখানে অনেক বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা বেরিয়ে আসবে। কাস্টার্ডের ক্রিমটা দেওয়ার পরে এভাবে চারপাশ থেকে ভালো করে আটকে দিতে হবে। ভালো করে আটকে না দিলে ভাজার সময় কিন্তু ভিতর থেকে কাস্টার্ডের মিশ্রণ বেরিয়ে আসবে। এভাবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। সেম ভাবেই কিন্তু বানাতে হবে। তো এই তো আমি আরো একটা বানিয়ে দেখালাম। আর এভাবেই আমি সবগুলো বানিয়ে নিব। এখানে চুলায় একটা প্যান নিয়েছি আর প্যানটা হালকা গরম করে নিয়েছি। এখন বনগুলো একে একে দিয়ে দিচ্ছি, যতগুলো ধরবে। তো 3টা ধরছে, 3টা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু লোতে রেখে নিতে হবে। পুরো সময়টাই লোতে রেখে নিতে হবে। এখন এটাকে আমি ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি। আর এখন এটাকে উল্টে দিব। সুন্দর একটা কালার আসছে। চুলার আঁচ যদি লোতে না রেখে একটু বাড়িয়ে দেই তাহলে কিন্তু কালারটা সুন্দর হবে না, পুড়ে যাবে। উল্টে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পরে আবারও ফিরে আসছি। এখন অন্য পিঠ উল্টে দিব। এই যে সুন্দর একটা কালার আসছে কিন্তু। এভাবে আমি আরও 1 মিনিটের মতো সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিব। ভেজে নিয়েছি। এখন এগুলাকে আমি নামিয়ে নিব। আর বাকি বনগুলোও এভাবে ভেজে নিব।
এই তো সবগুলো ভেজে নিয়েছি। বনগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই মজার হয়। গরম গরম খেতেও ভালো লাগে, আবার ঠান্ডা হয়ে গেলেও এটার স্বাদ অন্যরকম হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো একটা বন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। রুটির মধ্যে পুরো ভরপুর ক্রিমে, এটা খেতে অসম্ভব মজার হয়। ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন।